অবশেষে ঘেরাও মুক্ত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রায় 10 ঘন্টা পর ঘেরাও মুক্ত হলেন উপাচার্য। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিলেন উপাচার্য। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ওই দিন রায়গঞ্জ থানার পুলিশ রাত প্রায় 1:45 নাগাদ ঘেরাও মুক্ত করে নিয়ে যায়। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। বিক্রম, মূলত কি ঘটনা নিয়ে এই প্রতিবাদ এবং কি হয়েছিল সেখানে, সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত জানবো। পাশাপাশি এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? দেখো দিশা, প্রথমে আমি বলে রাখি, এখনো কিন্তু ধর্ণা চলছে এবং গতকাল কিন্তু যে ধর্ণা, এ শুধু গতকালকে নয়, আমরা দেখেছি এর আগেও কিন্তু বারংবার তারা ধর্ণাতে বসেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে কিন্তু তাদের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সুরাহা মেলেনি। বারবার প্রতিশ্রুতি দিয়ে গেছে বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক। কালকে যে ঘটনাটা ঘটে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিকাল থেকে ধর্ণায় বসে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তাকে কিন্তু ঘেরাও করে রাখে এবং যেটা বিক্ষোভকারীদের অভিযোগ যে তারা কিন্তু তাকে ঘেরাও করেনি, ভিসি কিন্তু নিজেই ভিসির ঘরের যে গেট আছে সেগুলো কিন্তু নিজেই তালা মেরে তার কাছে চাবি রাখে এবং রাত উপাচার্য কি নিয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন আর কি নিয়ে এই প্রতিবাদ সাব্যস্ত, সেই বিষয়েও বিস্তারিত জানবো। এই যে বন্ধু শিক্ষা আছে তৃণমূলের, তারা কিন্তু তাদের যে দাবি, তাদেরকে এখনো বিশ্ববিদ্যালয়ের আয়ত্তে আনা হয়নি। যেহেতু তারা রায়গঞ্জ কলেজ যখন ছিল তখন থেকে কিন্তু তারা অধ্যাপক ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার পরে কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় আয়ত্তে নিয়ে আসা হয়নি। সেই ক্ষেত্রে যে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত যে তাদের যে দাবি দেওয়া থাকে সেগুলো কিন্তু পাচ্ছে না। যেমন তাদের কিন্তু বেতন কোনো বৃদ্ধি হচ্ছে না এবং যে ছুটি তাদের পাওয়া যায় সেটাও পাচ্ছে না, এবং যেটা তাদের যে ছুটির একটা ব্যাপার থাকে যে বিশ্ববিদ্যালয়ে থাকলে পরে কিছুদিন ছুটি থাকে সেটাও পাচ্ছে না, এবং তাদের যেটা মূল দাবি যে বেতন বৃদ্ধি, সেই বেতন বৃদ্ধি কিন্তু হচ্ছে না। লাগাতার 8 মাস ধরে কিন্তু তাদের বেতনও পাচ্ছে না বলে তারা অভিযোগ করেছে। এবং যেটা গতকালকে যেটা হয়েছে যে রাত্রি 2টোর দিকে কিন্তু রায়গঞ্জ থানার পুলিশ যে কিন্তু তাকে ভিসিকে উদ্ধার করে এবং কিন্তু ভিসিকে বের করে, এবং যারা বিক্ষোভকারী ছিল তারা কিন্তু বলছে যে ভিসি কিন্তু অসুস্থ হয়ে পড়ে, সেই কারণেই কিন্তু তাকে ভিসিকে বেরোতে দিয়েছে। এবং আজকেও কিন্তু তাদের ধর্ণা চলছে এবং যতদিন না পর্যন্ত তাদের সুরাহা কোনো মিলবে ততদিন কিন্তু তারা ধর্ণা চালিয়ে যাবে বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা। দিশা, একেবারে ধন্যবাদ বিক্রম। আর এদিকে অবশেষে প্রায় 10 ঘন্টা বাদে ঘেরাও মুক্ত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রায়গঞ্জ থানার পুলিশ এদিন রাত প্রায় 1:45 নাগাদ উপাচার্যকে ঘেরাও মুক্ত করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছিলেন উপাচার্য। এদিকে আবার উপাচার্য অসুস্থ বোধ করেছিলেন বলে ওনাকে বেরিয়ে যেতে দেওয়া হয়েছে বলে জানান বিক্ষোভকারী তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির নেতৃত্ব। আন্দোলন চলবে বলেও জানানো হয় জেলা সভাপতি সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির পক্ষ থেকে। শোনাবো ঘটনা যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন উত্তর দিনাজপুর, পিছিয়ে যাওয়া উত্তর দিনাজপুরে যারা কৃষক শ্রমিক ঘরে ছেলেমেয়েরা পড়তে পারে না বাইরে গিয়ে, সেদিকে তাকিয়ে তার স্বপ্ন ছিল একটা বিশ্ববিদ্যালয় করে। ভালোই চলছিল, কিন্তু সম্মানীয় রাজ্যপাল মনোনীত ভিসি স্যার বসার পর থেকে উনি সরাসরিভাবে ছাত্র, শিক্ষাকর্মী, কোথাও বা অধ্যাপকদের ক্ষমতার অপব্যবহার করে ভয় দেখিয়ে বা কোথাও বা প্রলোভিত করে রাজনীতি করছেন এবং বিজেপিকে সুসংগঠিত করছেন।